তো হ্যালো বন্ধুরা, চলে এলাম একটা নতুন ধামাকাদার ভিডিও নিয়ে। তো প্রথমে আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, ভালো থেকো, সুস্থ থেকো। তো আজকে অপু ভক্তদের জন্য আমার ছোট্ট একটু কথা আছে। যে অপু ভক্তদের বলছি, আমার ফেসবুকে একটা প্রোফাইল আছে, যে প্রোফাইলটা এখন একটু তোমাদের হেল্পের খুব দরকার, তোমাদের একটু সাহায্য দরকার। আমি আমার প্রোফাইলের ছবিটা দিয়ে দিচ্ছি, প্লাস হচ্ছে আমি এই ভিডিওর কমেন্ট বক্সে প্রথম কমেন্টটায় আমি আমার প্রোফাইলের লিঙ্কটা দিয়ে দেবো। তো প্লিজ একটু আমাকে সবাই সাপোর্ট করো। ওখানে আমি সব রকমের ভিডিও দিই, সব রকমের ভিডিও। ইদানিং ধরে আমি অপু বিশ্বাসের ভিডিও দিচ্ছি, কারণ সোশ্যাল মিডিয়ায় অপু বিশ্বাসকে নিয়ে ইদানিং প্রচণ্ড বুলিং বেড়ে গেছে। তো আমি চাই আমি আবার সোশ্যাল মিডিয়ায়ও অপু বিশ্বাসকে নিয়ে কথা বলতে। তো একটু তোমাদের সাহায্য দরকার, যেহেতু আমি ওই পেজে আমি অনেক রকমের ভিডিও দিই। তো ইদানিং ধরে আমি অপু বিশ্বাসের ভিডিও দিচ্ছি। তো এই জন্য বলছি, তোমরা একটু আমার প্রোফাইলটা একটু আমাকে সাপোর্ট করো, আমাকে একটু ভালোবাসা দিও। আমি আমার কমেন্ট বক্সে লিঙ্কটা দিয়ে দেবো। আর ওই প্রোফাইলে একটু সমস্যা হয়েছে, যে সমস্যাটা তোমাদের একটু সাহায্য দরকার। সেই তোমরা যদি একটু আমাকে ফলো করো, আমার ভিডিও একটু দেখে লাইক কমেন্ট করে দাও, তাহলে আমার প্রোফাইলটা ঠিক হয়ে যাবে। তো যাই হোক, একটু আমাকে একটু ভালোবাসা দিও। তোমাদেরকে বললাম, অপু ভক্তদের বললাম, একটু আমাকে আমার প্রোফাইলে ভালোবাসা দিও। আমি লিঙ্কটা কমেন্ট বক্সে দিয়ে দেবো। তো শুরু করছি আজকের ভিডিও নিয়ে। তো আজকের ভিডিও থাকছে হচ্ছে কালকে অপু বিশ্বাসের যে ধামাকাদার তার পার্লার ওপেনিংয়ের ভিডিওগুলো দেখলাম, সেই ভিডিওগুলো আমি কাল থেকে প্রচুর দেখলাম। তো আমাদের অপু বিশ্বাসের যে ধামাকাদার এন্ট্রি করলো, খুবই ভালো লাগলো। কিন্তু কথা হচ্ছে বস, অপু বিশ্বাসের যখন এত পয়সা, অপু বিশ্বাসের এত পয়সা, তার নিজের পার্লারে সে নিজে গেল কেন? সে নিজের পার্লারে একটা বড় কোনো আর্টিস্ট নিতে পারতো না? তার কি এটুকু পয়সা নেই? সেও কি বুবলির মতো পয়সার জন্য, বুবলি যেমন পয়সা নিয়ে পেট নিয়ে স্টেজ করছে, অপু বিশ্বাসেরও কি তাই যে পয়সা নেই? সে তার পার্লার ওপেনিং করলো, সেই পার্লারে সে একটা বড় কোনো সেলিব্রিটি আনতে পারলো না, তাই না? এরকম কিছু নিউজ সোশ্যাল মিডিয়ায় ঘুরছে, বুঝলেন? তো অপু বিশ্বাস তার পার্লারে কোনো বড় সেলিব্রিটি আনেনি কেন? কারণ অপু বিশ্বাসের কাছে পয়সা নেই, তাই পার্লারে সেলিব্রিটি আনেনি, তাই সে নিজের পার্লার নিজেই ওপেনিং করলো। ভাই, যে নিজেই কুইন, যে নিজেই রানী, যে নিজেই একটা ব্র্যান্ড, তার আবার অন্য কাউকে দরকার হয়? আর কে বলেছে অপু বিশ্বাস তার নিজের পার্লারে কোনো সেলিব্রিটি আনেনি? অপু বিশ্বাস অবশ্যই তার নিজের পার্লারে সেলিব্রিটি এনেছে। কেন? তার ছেলে জয়, আব্রাহাম খান জয়, আরে সেই তো একজন বড় সেলিব্রিটি, সেই তো ভবিষ্যতের সুপারস্টার, একটা মেগাস্টারের ছেলে। সে পার্লারে এসে কেক কেটেছে, মানে তার থেকে আর কেউ সেলিব্রিটি হতে পারে? একটা মায়ের কাছে তার সন্তানের থেকে বড় কেউ হতে পারে? তো তার সন্তান যে একজন সেলিব্রিটির সন্তান, সে বাংলাদেশের ঢালিউড কুইন, বাংলাদেশের বাদশা মেগাস্টার শাকিবের সন্তান, তো সেইও তো সেলিব্রিটি। তার থেকে বড় কোনো সেলিব্রিটি কি বাংলাদেশে আসে? শাকিব খানের থেকেও যদি বড় কোনো সেলিব্রিটি মেগাস্টার হয়ে থাকে, সেটা হচ্ছে আব্রাহাম খান জয়। তো জয়কে নিয়ে এসেছে পার্লারে, ওর থেকে আর বড় সেলিব্রিটি কে আছে বাংলাদেশে? জয়ের থেকে কম সেলিব্রিটি তার বাবা, তার বাবার থেকে কম সেলিব্রিটি তার মা, তার নিচে তো কোনো সেলিব্রিটি নেই। তো অপু বিশ্বাস আনবে কাকে? তার বাবাকে আনতে পারেনি, তার ছেলেকে নিয়ে এসেছে। সুপার ডুপার হিট মেগাস্টার শাকিব খানের ছেলেকে নিয়ে এসেছে তার পার্লার ওপেনিং করার জন্য। হ্যাঁ, ওরে গবেট মার্কা মূর্খ ভক্তরা, তোরা আজীবন গবেরই থেকে যাবি, বুঝেছিস? গবেরই থেকে যাবি। অপু বিশ্বাসের পয়সার অকাতটা তোরা জানতে চাস না, কারণ অপু বিশ্বাসের পয়সার অকাত কতটা আশা করি এতদিনে তোরা বুঝে গেছিস। যে মানুষটা কালকে অপু বিশ্বাস কিন্তু সে তার বিয়েতে যখন রিপোর্টার দেখে তার মিডিয়ার কাছে যখন সে কথা বললো, সে কিন্তু সেখানে বলেছে একটা সময় অপু বিশ্বাস প্রচুর ফিতা কাটতো, এত ফিতা কাটতো যে তখন তাকে সবাই ফিতা কাটা নায়িকার উপাধি দিয়েছে, প্রচুর। কারণ শুধু তার ফিতা কাটাটাও তার মানে কাজটাও যেমন দরকার ছিল, প্লাস সেই হিসেবে তখন তার আর্থিক অবস্থাটাও খারাপ ছিল, আর্থিক অবস্থাটার অর্থর দরকার ছিল। অপু বিশ্বাস কিন্তু ক্লিয়ার কাট বলে দিয়েছে, সেই সময় কিন্তু সে প্রচুর কাটতো, যার জন্য তাকে ফিতা কাটার নায়িকা বলা হয়েছে। আজকে অপু বিশ্বাস কিন্তু কম কাজ করছে, অপু বিশ্বাস নিজে স্বীকার করলো যে এখন সে কম করছে, এখন তার থেকে বেশি করছে অনেক নায়িকারা। মানে যারা অপু বিশ্বাসকে নিয়ে এতদিন গসিপ করেছে, অপু বিশ্বাসকে ফিতা কাটা নায়িকা বলেছে, তারাই এখন সেই ফিতা কাটতে দৌড়াচ্ছে, বুঝলেন? ফিতা কাটতে দৌড়াচ্ছে। তো অপু বিশ্বাস কিন্তু একদম মিডিয়াতে পুরো ঝামা ঘষে দিল, মানে যারা অপু বিশ্বাসকে নিয়ে নেগেটিভিটি চালু করেছিল তাদেরকে। আর সবথেকে বড় বিষয় হয়েছে, অপু বিশ্বাসের পার্লার ওপেনিংয়ে দেখুন কত মিডিয়ার লোক এসেছে। ভাবুন, ও ঢালিউড কুইন অপু বিশ্বাস, এই বলে অপু বিশ্বাসের কোনো যোগ্যতা নাই, কিছু নাই, ওই নাই সেই নাই। ভাই, একজন মেগাস্টারের পাশেও মনে হয় এত মিডিয়া থাকে না, যতটা মিডিয়া এসেছে অপু বিশ্বাসের পার্লারের ওপেনিংয়ে। যত মিডিয়া পার্সেন্ট এসেছে, অপু বিশ্বাস নিজেই মিডিয়াদের সঙ্গে ছবি তুলে সেলফি শেয়ার করেছে। এরকম ভিডিও আমরা সোশ্যাল মিডিয়ায় প্রচুর দেখেছি। অপু বিশ্বাসকে জাস্ট অসাধারণ লাগছে, হোয়াইট কালারের ড্রেসটাতে খুব সুন্দর লাগছে। সব থেকে আমার বেস্ট লেগেছে যে অপু বিশ্বাস তার নিজের পার্লার, তার নিজের স্টারকে দিয়েই ওপেনিং করিয়েছে, তার নিজের সুপারস্টার, তার একমাত্র পুত্র জয়কে দিয়ে ওপেনিং করিয়েছে। আর বুবলির কিছু মূর্খ ভক্তরা বলে বেড়াচ্ছে যে অপু বিশ্বাসের নাকি অকাত নেই একজন সেলিব্রিটি আনার জন্য। ভাই, আব্রাহাম খান জয়ের থেকে তো শাকিব খানও বড় না, তো অপু বিশ্বাস সেলিব্রিটিটা কী করে আনবে? অপু বিশ্বাস সব থেকে বাংলাদেশের দামি সেলিব্রিটি নিয়ে এসছে, তার ছেলে জয়। এর থেকে আর কোনো সেলিব্রিটি হতে পারে? হ্যাঁ, কিন্তু ওই যে মূর্খ ভক্তরা, কারো ভালো কিছু সহ্য করতে পারে না, বুঝলেন? ওরা ভালো কিছু দেখতে পারে না, ওরা অপু বিশ্বাসের এত সাকসেস সহ্য করতে পারছে না। অপু বিশ্বাসের কাজ নেই না। অপু বিশ্বাস কালকে কী বললো, তার ভিডিও, তার মিডিয়াতে কথাগুলো বললো, মন দিয়ে শুনেছেন তো অপু ভক্তরা কী বললো? যে আমি এখন কম করছি কারণ আমার এখন প্রচুর চাপ, প্রচুর। দেখুন, অপু বিশ্বাস কাজ করেছে, অপু বিশ্বাসের হাতে আজকে সে বিজনেসের পর বিজনেস বাড়িয়ে যাচ্ছে, বুঝলেন? বিজনেসের পর বিজনেস বাড়িয়ে যাচ্ছে।
আচ্ছা অপবিশ্বাসের সময় নেই, অপবিশ্বাস এখন ফিতা কাটার কাজটা কম করে, কিন্তু যারা নিয়ে তাকে টোল করেছিল এখন তারাই ফিতা কাটতে যায়। শুধু ফিতা নয়, তারা তো এখন পেটে বাচ্চা নিয়ে স্টেজে নাচতেও যায়। ভাবুন কত লজ্জার বিষয়, পেটে বাচ্চা নিয়ে নাচতে যাচ্ছে। অপবিশ্বাস বলেছে যে আমার ফিনান্সিয়ালি আমার আর্থিক একটু প্রবলেম ছিল, তাই আমি তখন প্রচুর ফিতা কেটেছি। কিন্তু সে কিন্তু পেটে ঢাক নিয়ে ফিতা কাটেনি, সে কিন্তু পেটে ঢাক নিয়ে স্টেজ পারফরমেন্স করেনি, সে কিন্তু পেটে ঢাক নিয়ে সিনেমা করেনি, যেটা পরকীয়া রানী বুবলি করেছে। হ্যাঁ, কত গুণ দেখুন। পেটে ঢাক নিয়ে সিনেমা করেছে, পেটে ঢাক নিয়ে ফিতা কাটতে যাচ্ছে, পেটে ঢাক নিয়ে ফটোশ্যুট করছে, পেটে ঢাক নিয়ে স্টেজে নাচ করছে, বুঝলেন? আর এই ঢাকটাকে ঢাকার জন্য গৌতম শাহ বারিশক সেরকম ধরনের ড্রেস পরাচ্ছে যাতে ঢাকটা বোঝা না যায়। কিন্তু যদি সেই ড্রেসে ঢাকটা বোঝা না যায়, কিন্তু পরকীয়া রানী একটু হলেও বুঝিয়ে দিচ্ছে যে আমার পেটে একটা ঢাক আছে। তো এইগুলো তো আমাদের ঢালিউড কুইন করেনি। আমাদের ঢালিউড কুইন চাইলে তো করতে পারতো, সে পেটে তার হাতে তখন অনেক সিনেমার কাজ পড়েছিল, সে করতে পারতো পেটে বাচ্চা নিয়েও, কিন্তু সে করেনি, বুঝলেন? আপনাদের পরকীয়া রানী তখনও যা করছে এখনও তাই করতেছে। তখনও শাকিব খানের সঙ্গে প্ল্যান করে বেবি আনার পরেও এরকম কাজ করছে, এখনও শাকিব খানের সঙ্গে প্ল্যান করে আবার বেবি আসতেছে, সেবেলাও সেম কাজটাই করতেছে, বুঝলেন? তো বলে না যে মানুষের দুই কান কাটা থাকে না, তাদের কোনো দিন লজ্জা বলতে কোনো বুদ্ধি থাকে না। তো ওই মহিলা রয়েছে দুই কান কাটা, ওই মহিলারাকে কী বলবেন বলুন? তারপরে পরকীয়া রানীর ভক্তরা এটাও বলতিছে যে অপবিশ্বাস তার ছেলের মানে স্টারের ছেলের মান সম্মান, জয়ের মান সম্মান শেষ করে দিল। জয়কে মিডিয়াতে এনে, জয়কে এইতে এনে, জয়কে নিয়ে লোকে নোংরা কথা। হ্যাঁ রে, নোংরা কথা কারা বলে? তোদের মতো কিছু পরকীয়া রানীর ভক্তরা বলে। তোদের ঘরে বাচ্চা কাচ্চা নেই রে? আমার তো মনে হয় না তোদের ঘরে বাচ্চা কাচ্চা আছে। আমার ওপরওয়ালাকে বলি তোদের ঘরে বাচ্চা কাচ্চা না থাকলে তো খুব ভালো, আর যদি থাকে তাহলে যাতে তোদের সেই সুবুদ্ধিটুকু দেয় এটা বাচ্চাকে নিয়ে কেমন করে কথা বলতে হয়, বুঝলি? আর অপবিশ্বাস তার নিজস্ব পার্লারে তার ছেলেকে নিয়ে এসেছে, সে অন্য কোনো জায়গায় ফিতা কাটতে তার ছেলেকে নিয়ে যায়নি, তার নিজস্ব কাজের জায়গায় তার ছেলেকে নিয়ে এসেছে, বুঝলি? তার ছেলে স্টার শাকিব খানের ছেলে, ভাব। তো তার ছেলেকে নিয়ে এসে পার্লার ওপেনিং করতে এসছে, সেখানে শাকিব খানের মত থাকবে না? এটা কি হতে পারে? তোদের পরকীয়া রানীর যদি সব কিছু মানে শাকিব খানের মা তাকে বুঝিয়ে দেয়, শাকিব খানের বাবা তাকে গুছিয়ে দেয়, শাকিব খান তাকে বলে দেয়, তাহলে ঢালিউড কুইন অপবিশ্বাস, শাকিবের তো প্রথম স্ত্রী, সে তার মা বাবার সঙ্গে 8 বছর সংসার করেছিল, তো তার ক্ষেত্রে কি হতে পারে? এবার একটু ভাব। হতে পারে সে প্রাক্তন, তার ক্ষেত্রে কি হতে পারে বল? কি হতে পারে তার ক্ষেত্রে? হ্যাঁ, তারপরে তাদের আদরের নাতি জয়, সে যদি কোনো প্রোগ্রামে যায় তো বাবার পারমিশন ছাড়া কি অপবিশ্বাস নিয়ে যাবে? তার দাদুর পারমিশন ছাড়া কি অপবিশ্বাস নিয়ে যাবে? হ্যাঁ, এই জন্য বলে মূর্খচোদাই থেকে যাবি তোরা, যে মূর্খ রানীর ভক্ত। তোদের রানী যদি একটা ডিগ্রি থাকতে পারে, কিন্তু সেই ডিগ্রিটা যে তোদের রানী ওই টুকলি করে কোর্স পাইছে, সেটা তোরা ভক্তরাই প্রমাণ করে দিয়েছিস যে তোদের রানী টুকলি করে ওই ডিগ্রিটা পাইছে। তোদের রানী তো একদম পদে পদে প্রমাণ দিয়ে দিয়েছে, আর তোরা যে ওই টুকলি করা রানীর ভক্ত সেটা তোরাও প্রমাণ করে দিয়েছিস, বুঝলি? তো শোন, অপবিশ্বাস বড় স্টারকে নিয়ে কেক কেটেছে, বুঝলি? ওরকম স্টার হয়ে দেখা ওরকম স্টার। অপবিশ্বাসের ছেলের কাছে কেউ কিছুই না, কেউ কিচ্ছু না। তো নেগেটিভিটি কম প্রচার করে একটা বাচ্চাকে নিয়ে একটু ভালো কিছু বল। তো বন্ধুরা, আমি তোমাদেরকে কি বললাম, আমার ফেসবুক প্রোফাইলে অপবিশ্বাসের ভিডিও এখন থেকে স্টার্ট করেছি, তোমাদের ভালোবাসা আরও দেবো। তো প্লিজ আমার ফেসবুক প্রোফাইলের লিঙ্কটা দিয়ে দেবো, তোমরা প্লিজ একটু সাপোর্ট করো। আমার ফেসবুকে একটু সমস্যা দেখা দিয়েছে, তোমরা যদি আমাকে একটু সাপোর্ট করো আমার সমস্যাটা সলভ হয়ে যাবে। তোমরা একটু ফলো করো, তোমরা অন্য ভিডিও না দেখো, শুধু অপবিশ্বাসের ভিডিওগুলো দেখো। তো প্লিজ তোমরা একটু ফেসবুকটা, যেহেতু তোমরা আমাকে ইউটিউবে অনেক ভালোবাসা দিয়েছো, তার জন্য তোমার কাছে আমি একটু আবদার করছি, আমার প্লিজ একটু ফেসবুকে ভালোবাসা দাও, কারণ আমার চ্যানেলটা একটু সমস্যা হয়েছে। তো একটু তোমাদের ভালোবাসা পেলে আমার চ্যানেলটা ঠিক হয়ে যাবে। তো আমি তোমাদের ভালোবাসা যদি প্রচুর পরিমাণে পাই, আমি সত্যি বলছি, আমি তোমাদের কথা দিচ্ছি যে আমি ফেসবুকটাও আমি পুরো অপুকে নিয়ে কথা বলবো। ইউটিউবে দেখো আমি অপুকে নিয়ে কথা বলি, তোমাদের ভালোবাসা যদি বেশি পাই তো ফেসবুকে আমি অপুকে নিয়ে ভালো কথা বলা স্টার্ট করবো, ফেসবুকটা আমি শুরু করবো অপবিশ্বাসকে নিয়ে। তো প্লিজ একটু ভালোবাসা দিও, হাত জোর করে রিকোয়েস্ট করছি অনলি ফর অপু ভক্তদের কাছে, আমার ফেসবুকটা একটু ফলো করে দিও প্লিজ, একটু ভালো করে একটু ভালোবাসা দিও, লাইক কমেন্ট শেয়ার করে দিও, যাতে আমার ফেসবুকটা প্রবলেমটা সলভ হয়ে যায়। আর তোমাদের জন্য আমি ফেসবুকে যদি তোমাদের ভালোবাসা পাই তাহলে এবার থেকে অপবিশ্বাসের প্রচুর ভিডিও দেবো। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।